আসসালামাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ আমি চলে এসেছি ইলিশ মাছের একটা রেসিপি, খুব মজাদার টেস্টি একটা রেসিপি করে দেখাবো। ইলিশ মাছগুলো খুব নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। এর মধ্যে আমি সব মশলা দিয়ে এটা হাতে মেখে চুলায় বসাবো। তো আমি প্রথমে এখানে সর্ষে আর কাঁচামরিচ একসাথে বেটে নেওয়া সেটা দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এই বাটা মশলা দিয়ে তরকারি অনেক সুস্বাদু হয়। এরপর আমি দিয়ে দিলাম সরিষার তেল। তারপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে হাতে মাখিয়ে তারপরে আমি চুলায় বসিয়ে দিলাম। এরপর আমি এখানে 1 গ্লাস পানি দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এখানে লবণও দিয়ে নিয়েছি। তো এরপর আমি আরেকটা চুলায় বসিয়ে দিলাম হলো বেগুন আলু দিয়ে ইলিশ মাছের মাথা আর লেজটা দিয়ে আমি রান্না করব। তো আমি এখানে বেগুন আলু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, আর এখানে ভরে 1 চামচ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, লবণ, সরষের তেল মাখিয়ে ভালো করে মাখিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। এখানে আমি পানিও দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে আবার পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে মিক্স করে ইলিশ মাছের 2টা মাথা আর লেজ 2টা আমি আবার অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। সেই লেজ 2টা আমি এখনও দেইনি, একটু পর দেব। আমি এটা একটা বলক আসলে আমি লেজ 2টা দিয়ে দিব। তো আমি এখানে ঢেকে দিয়ে দিলাম যতক্ষণ আলু বেগুনগুলো না গলে যায়। আর মাথাটা এখানে ভাঙবো না, এখানে উপরে সাজিয়ে দিয়ে রাখবো। মাথাটার গ্রান পুরো তরকারিতেই চলে যাবে, আর ভাঙলে কাটা কাটা হয়ে যাবে। এরপর আমি আবার চলে এসেছি সর্ষে ইলিশের কাছে। এখানে কিছু লবণ কম হয়েছিল, ঢাকনাটা খুলে আমি লবণ দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখলাম এখানে সর্ষে ইলিশটা একেবারে ডান হয়ে গেছে। কাঁচামরিচ দিয়ে আমি নামিয়ে নিলাম, চুলা অফ করে দিলাম। সর্ষে ইলিশটা এত টেস্টি, এত মজাদার হয়েছে যেটা একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। তো আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, এটাতে অনেক টেস্টি হবে এটা বলতে পারি। তারপরে আমরা বেগুনের তরকারিটাও খুলে দেখলাম, এটাও হয়ে গেছে। এখানে আমি অফ ক্যামেরায় সেখানে 2টা লেজ ভাজা ছিল দিয়ে দিয়েছি। তো এই বেগুনের তরকারিটাও এত টেস্টি হয়েছে, 2টা তরকারি অনেক টেস্টি হয়েছে। আপনারা এই সর্ষে ইলিশ আর মাথা দিয়ে বেগুনের তরকারি রান্না করে দেখবেন, এত ভালো যে খাবারটা সাদা ভাতের সাথে এই 2টা তরকারি একেবারে জমে যাবে একদম। তো আপনাদের যদি আমার রেসিপি বা আমার কথা কোথাও একটুও ভালো লেগে থাকে তো আমার পেজটা ফলো করে দিবেন, আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ। আর আমিও নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ।